এককভাবে থাকবে, ব্যাপক হয়ে যাবে না। কাজে সুন্দর করিয়া বুঝিয়ে না দিলে তো বুঝতে পারবে না। বুঝাই না, কষ্ট হয় হার্ট, এই যে হার্ট অ্যান্ড ব্লাড ক্ষয় হয়, তাও চিন্তা করি যে এগুলো হাঁড়ি দোটে এরা না চিনুক হাঁকে, কিন্তু আমি তো আর মানে অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাপক আল্লাহর দয়াতে চিনি। জি হ্যাঁ, জি 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 ঠিকই আছে, হ্যাঁ না ঠিক, হ্যাঁ জি। এই দেখেন, দেখলে কোন দিককার পা যাবা, কোন দিকে পা ঘুরে যে বসে আছে, দেখেছ? দেখলে ডবটা ছাতা সাধক হয়েছি যে বাঙালি মানে একেবারে কি কয় যে জ্ঞানের কাঙালি, উষ্ণতা ধার করা ব্রেনে চলা লোক, নিজস্ব কোনো ব্রেন আছে? আচ্ছা রেডি, আজও চলে এলো, বেদুই মাফ করবে, উড়াম্বা খবর লহর মধ্যে গহা ভরে দিলে চোদাবা। জি, এগুলা হলো পাওয়ার টিলার গাড়ি, ব্রেকও নাই, ব্রেক শো নাই, ড্রাইভারও ওকে নাই, স্টার্ট দিয়ে দিলে, রোডে তুলে দিলে, পাওয়ার বাড়িয়ে দিলে, যে গাড়ি হু হু করতে করতে নিয়ে যা কারো অফিসে ভরে দিলে চোদাবা। জি বুঝা গেল, এগুলা লোক হলে এরকম। তো যাই এদেরকে আসছিস আল্লাহর কাছে অনাই বিনাই করে প্রার্থনা করে তারপরে এই জন্মে দিক সারাইবার জন্য তোরা আসিস পরে। জি আমাকেও আসতে হইবে, চোপার দোষ আছে আমারও, ভল টিপে চোরালি খারও আছে, কিন্তু কাহারি বেশি কাহারি কম, ব্যবধান এটাই, বুঝতে পেরেছ? হ্যাঁ ছেলেপিলা ভালো করে শুন, এগুলা শুনতে গেলে দুনিয়াদারিকে কিছুক্ষণকার জন্য বিসর্জন দিয়ে রাখবি, মনে করবি যে দুনিয়ার ভিতরে আমার আর কেউ নাই। জি তো এবার দেখলেন আল্লাহ ভরসা। আচ্ছা ছেলে পেলে একটু আমোদ করে এলে বাপ, আসছিস যখন বড় মুখ করে, গান বাজনা শুনবি, তাহলে এখানে বাদ্যযন্ত্র কঙ্গ বঙ্গ ড্রাম সাইড্রাম ফ্লুয়েট কর্নেট যাহা কিছু আছে, বেহালা দোতারা সাততালা যা আছে ব্যাবাক বাজে। হ্যাঁ তো আর খেলার ভুবনে যখন আসবি বাপ, তখন কিন্তু একটা তালি দিবি বাপু। তালিটা কিভাবে খালি শুনেলে, তোর বাপ মা তো মনে কর যে তোর পিছনে রেফারি থুইতে পারেনি, তো এবার থেকে যারা থুইতে পারিস, যার বাপ মা, তুই চল যাবি। আমি বাড়িতে নাও যদি থাকি তো তোর মাঝকাল মা আল্লাহ দিয়েছে, বেঁচে আছে, ওর কাছে চলে মা কয়ে যা পড়ে যাবি বুক পাড়া দিয়ে, বুঝেছিস? হ্যাঁ খালি একবার যদি মা কহিতে পারিস ঢং করে, তাইলে তোর কলিজা ভরিয়ে দিবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ তো এবার সুন্দর করে এই যে এল যাবার অংশ জ্যামিতি তো কইলে ধুলা ঘাটতে কাটালছে আর ঘাটে হয়েছিলি এত গলা পেট থেকে বর্ঘে পেটে কেন হইবে? হ্যাঁ মোটা চোদা, আল্লাহকে বুঝিয়া কহবি বর্ঘে পেটে এসে কিন্তু দুনিয়ার কিছু বুঝতে পারলো না, হুসমোটা এই ডবকা ছাঁচা হয়ে থাকুন, এত গলা ছেলে বসে আছে চোদাই তো জ্যামিতি এঁকে বেড়েছে, বুঝতে পারলি? এগুলো করবি না বাপ, হ্যাঁ করতে হয় না, ধুলা ঘাটতে হয় না। জ্যাকেটটা তোর দোষ নয়, তোর বাপ মার ভল টিপে চোরা লিখছিল, ব্যারামটা হলো ওই জায়গাখানে, বুঝতে পারলি? সহজ দুঃখে কই না যে ছেলে একটা নেটে থেকে নামাবি, বেশি ছেলে নিবি না, 2-2,500 ফোন করে ছেলে নামাবি না। ছেলে যেমন আমি নিয়েছি 1 son 1 daughter, এনাফ, জাস্ট এনাফ। নেটে থেকে নামালছি একটা বেটা একটা বেটি, কিন্তু নামাবি কিভাবে? সুন্দর করে আগে পাই পরিষ্কার হবি, তারপরে দোয়া কলমা পাঠ করবি, তারপরে তসবিহ তাহবিল পাঠ করবি, ওজিফা পাঠ করবি, দুরূদ শরীফ পাঠ করবি, 2 রাকাত নফল নামাজ আদায় করবি, বিবিকে কিন্তু আনন্দ দিবি, তারপরে কিন্তু আল্লাহর কাছে স্বর্ণপূর্ণ তখন থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু একদম স্বর্ণপূর্ণ হবি। চলে যা 7 তলাতে, ওখান থেকে তাকে রাজি খুশি করে সুন্দরভাবে একটা সন্তান নিবি, জেনারেল হয়ে চলে আসবো ওখান থেকে, একদম জেনারেল হয়ে। তার মুখ্য উদ্দেশ্যটা দিয়ে দিই, তাহলে অ্যাডভান্স হতে পারবে। এগুলো তো পাইবে না তোমরা, কলেজে দিবেই না তোমরা। আমি হে ওপর পরি বেহুলা হে তোমার সাথে প্রেম করছি, আমি তো জানি যে এত জ্ঞানের গরিব, জমি আছে তাও হুসমোটা, টাকা আছে ব্যাংক ব্যালেন্স তাও কিন্তু কাজে এই বার্তা গান সুন্দর করে দেখ রে বাপ। মানুষ যারা ঈশ্বর ভাবে তারা কেউ চাঁদের দেশে যাচ্ছে, কেউ মঙ্গল গ্রহে যাচ্ছে, তারপরে প্র্যাকটিক্যাল করে হচ্ছে শুনেলে সায়েন্সেরও স্টুডেন্ট আছে, তারাও অবশ্যই আমার কথা হেঁটে থিম করে, তার কাছে ফিরলি না যে আমি তোর মাঝ করবা।
কাজে বাপ কোনোদিন বেটার কাছে অংশ নেয় না, যা আমার থ্রুতে আজ্ঞা যা আজ্ঞা দেখ, ওই যে সূর্য দেখে নে, ওটাই ওরা তো চন্দ্র গ্রহতে গেল, মঙ্গল গ্রহতে গেল, তারপরে সূর্য গ্রহতে সুধা যাবে, বোর্ড বসেছে। আমিও জানি, তোর বাপ চাচা জানে কি না তা বলতে পারবো না, কিন্তু আমি জানি সূর্য কিন্তু গ্রহ না, সূর্য হচ্ছে নক্ষত্র। সূর্য কয় কোটি, কয় লক্ষ, কয় হাজার মাইল বর্গা আছে, সেখানে সশরীরে তারা কিন্তু নক্ষত্রের ভিতরে কিন্তু ঢুকবে, এর ম্যানিফেস্ট দেখবে, দেখেই কিন্তু যদি সৃষ্টিকর্তা ব্যাংক করায় তাহলে অ্যাবাউট আসবে, তখন তোরা কেউ কইবে, বুঝতে পারলি? তাহলে চিন্তা কর, ওরাও মানুষ, তাহলে অত দূরে সূর্য, আমি কাহরি কাম করতে গেল, যে ধান লাগাইতে যে রোদে পিঠ পুড়ে গেল, তখন করে চবে বাবু করে বিড়ি খাবো, যে গাছের তলে বসবো, তাহলে অত দূরকার তাপ এসে থামতে পারি নে, হ্যাঁ? কাজে অত কি গোপাল ভাঁড়ের গল্প, রাজার বেটিকে বিয়ে করতেছে, হ্যাঁ কি এলো চোপরে রাজা কয়েছে যাহার বেটির বিয়ে দিব, তো তুই যদি পুকুরে ডিবে থাকতে পারিস, তো প্রেমের সাহিত্য বেঁচে ছিল, যে তারপরে মানে জিন্দা হয়ে আছে, মরেনি। তারপরে রাজকাচারিতে যে যখন শুরু করলে যে কি কয়ে যে জাহাপনা, আমি তো চোপরে পুকুরে ডিবেছিল, সকল তো রাজকাচারিতে বলেছেন আপনার মেয়েকে বিয়ে করব। কইছে তুই কিছু দেখতে পেয়েছিলি? কইছে না, এমন কিছুই দেখতে পাইনি। কইছে কিছুই দেখিসনি? কইছে আপনার সাত মহলে একটা টিপ 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 করে বাতি জ্বলছিল, ওইটা দেখতে পেয়েছি। কইছে বেটা, মাঘ মাসের ঠারে তুই কি কয় যে দৃষ্টি আগুন পোয়া থেকেছিস, নাহলে তুই পুকুরের ঠার পানিতে থাকতে পারিস? বিয়ে দিবে, হোয়াট ইজ দ্য কজ? ভালো করে সুন্দর করে শুনে নাও। তারপরে তো বেচারা চিন্তা করলো যে হবে চোপরে সিট থাকা তো, ডিবা থাকা তো বেকার হয়ে গেল, শালা রাজার সাথে তো আমি পাল্লা দেওয়া পারবো না, কাজে উজুতি হক ছাড়া তাহার হলো বিচি গায়ে ভেজবে এমনি। এবার তাকান ওখান দিয়ে গোপাল ভাঁড় যাইছে, কইছে কি হে কি ব্যাপার হে, তুই করে কাঁপছি কেন? কইছে ভাই দেখো এই ব্যাপার, কইছে চাই গেল দিয়ে কইছে যা তোর ব্যাপারটা চাইল আছে, কইছে গরিব মানুষ চাইল কোনটা পাবো? গোপাল ভাঁড় দিলে টাকা, যে চাইল কিনে লিয়ে গে, একটা হাঁড়ি কিনে লিয়ে গে, যে সুন্দর করে একটু পানি দিয়ে আর এই হাঁড়িটার ভিতরি চাইল ছেড়ে দিয়ে তালের গাছে উঠে ডাইগাতে বেঁধে চলে গে ওখানে। তারপরে কিন্তু এখানে দিয়ে সুন্দর করে হুড়া পোয়াল লাড়া যা আছে এখান থেকে তুই জাল দেগা, তারপরে ভাত হোক না হোক তখন আমি যাচ্ছি। রাজ দরবারে যে কইছে জাহাপনা আজকে আলাদা একটা কীর্তি দেখলাম, কি না তো আখা চুলা নাই, কাজে আগুন জ্বলছে বলে আর ভাত হয়ে যাবে। কইছে কোনটা হবে? কইছে ওপরে ভাত হবে। তো ওপরে কোন জায়গাতে ভাত হবে তো যদি দেখেন তাহলে আসেন, তো রাজকাচারে রাজার সাথে তো দুটো একটা লোক আসবে না, গোটা গোষ্ঠী চলে আইলো। এসে তখন ওকে পুচ করছে গোপাল ভাঁড়, কিন্তু কয়ে চেয়েছে যে তুই কি করছিস? না তো ভাত রাঁধছিস, তো তোর হাঁড়ি পাতিল কই? কইছে দেখো তালের গাছে ঢেঙ্গাতে বানা আছে, ওটা করে যে এদিকে তাহান ভালো করে করছিস, থাম, বকিস না, পানি খুঁড়ে গ্যাপ করে দেবো, লক করে থাক, ভালো হয়ে যা। এবার সুন্দর করে এবার করলো কি, রাজা কইছে বেটা ওখান থেকে ভাত হবে, তখন এবার বলছে রাজা বলছে যে ওখান থেকে ভাত হবে, গোপাল ভাঁড় বলছে হ্যাঁ হবে। কি করে পাগলের মতন একটা কথার দাম কত জানিস? সাধে কই যে পানি খুঁড়ে পিঠে দেওয়া দরকার এগুলোকে। জি 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 ও ডায়লগ শুনবে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ছেলে পেলা এবার জোরে করে তালি দে, গরিব মানুষ তোরা আচমকা বিরিয়ানি খেয়ে ধোঁয়া ঢেকে তুলতে লাগলি, আর ওই লোক তো লহার মধ্যে গহা ভর্তি থাকলো। বুঝতে ডিসিপ্লিন দেখে আমি নিজেই আস্তনিক, কাজে দেখ আমি থাকবো বুঝতে পারলি, তোরাকে ঠিক করার গেলে। ক্যাসেটটা হলো গরিব কেন কাঁদে, কাজে সুন্দর ভাবে তো তার ছেলে পেলা এবার ডায়লগটা শুনেলে মাহি ফেল করেছে, যে মুখী কয়ে যে আইল বেরিয়ে গেছে।
বুঝেছি। হ্যাঁ, জোরে করে একটা তালি দিয়ে এলে তো বাপু, হাতে তালি বাজাইবে আর মুখে হুররে কইবে। বড় গলা যদি তালি না দেয়, হ্যাঁ, ওরাকে কোনো অন্যায় কথা কহবি না বাপ, বুঝতে পারলি? বড় গলার দাম কি তা জানিস? কিন্তু সব বড় লোকে জানে না। বড় লোক মানে জি, আচ্ছা ধন্যবাদ। ওই যে এই তুমিনা ওই যে যাত্রা শুনতে যে কি আর কি করছে, যাত্রা কারা নষ্ট করে, এগুলা দু চারটা হাসান মানুষ। ও হ্যাঁ, এটাও একটা মদ্যের মতন কথা। সব লোকে কাজিয়া করে না বাপু, বুঝতে পারলে? আচ্ছা কত, কালকেও একজনা কয়েছে যে ইলিচ্ছাটা জারুয়া। আচ্ছা আমি যদি জারুয়া না হইতুম তাহলে এতগুলা কথা বিনা পয়সাতে তোমার পুঞ্জে যা ছিল তোমাকে গাড়ির ভাড়া দিয়ে এসে ঢুয়া কহিত কি জি। তারপরে রাগ থামতে পারবো না, আর রাগ তো ফের মিষ্টি রাগ, তোমার মতো না হক রাগ নয় তো। আমি বলছি বাপু তোমরা বেজাই ভালো যে, আমি তো জারুয়া, কিন্তু আশ্বিনের গাছে তুমি কাটি বন লাগিয়ে খাইছো, ওটা জারুয়া, আম খাইবে একটি তো ছেলে জারুয়া। জোরে করে হাসতে বলছে, এই সিট ডাউন, না পেটে মাটিতে চিন্তা করো তো। তো ধন্যবাদ। একটা হ্যাঁ ইনশাল্লাহ কিন্তু প্রথম এগুলা বাহির করেছিল বাপু, ছেলে গালা লাটছিল দিয়ে করছে এগুলা কি কয় যে সাপাহারের টাকা হবে, পাতারির টাকা হবে, আশ্রমের টাকা হবে। আর আমি একলা একলা হাসছিল, দুই ছেলে এত বড় বড় ডেবলে লাইরা দেখছিল যে আমি করছি কি করবি কাগজে, কোচে গুলো দিয়ে টাকা করো, তো টাকাটা দেখে দাও তো আছে। লিয়া মাদুর থাকবে না, থাকবে না।
এবার 1000 টাকার নোট দেখেন। কালকে এক লোক কইছে 4টা 150 টাকার নোট দেখাও, হাইটা চোদা লোক। আচ্ছা ভাই কইছে 2000 টাকার নোট দেখান, হারকে দেশে 2000 টাকা নোট এখনো হয়নি। তো দেখ ভাই বড় মুখ করে কইলে তাহলে 1000 টাকা নোট আর 200 টাকার নোট দেখেন। কালকের মতন কইছেন না, কাল উমলে এক চাচা কইছে তুই 150 টাকা নোট তৈরি কর। কোন আইনটা চোদা কথা কইন তো? কইছি কাকা 150 টাকা নোট কোনটা পাবো? তো কইছে জাদুতে সবই হবে। এটা সম্পূর্ণ ক্যাপাসিটি। টাকা যদি তৈরি করতে পারতুন বাড়িতে তৈরি করতুন। টাকা খাওয়া যাবে না বাপু, খাওয়া যাবে মিষ্টির দোকান চলে যাবেন, দোকানদারকে বলবেন ভাই মিষ্টি দেন, মিষ্টি খেয়ে টাকা দিয়ে ঝাড়িয়ে একটা দৌড় মারবেন। দোকানদার যদি বলে ভাই শোনেন পিছের দিকে তাকায় না, বিপদ হতে পারে, তাহলে এগুলা ম্যাজিকের টাকা, জাদু মনে করবেন না। এখন দেখেন 1000 টাকা নোট আর 200 টাকা নোট তৈরি হচ্ছে। ত্রিশূলিং খিরিকামলং গর্জভিং কবিরাতন পদাঘাউতন তাদগান ঝনঝনাতন। সারা রাত টাকা বানাবেন, টাকা তোষক করে সুদ থাকবে। খালি কিভাবে তৈরি হচ্ছে একটু দেখেন না, জাদু মনে করিয়েন না। 30 বছর আগে গুরুজনকে বলেছিলাম যে অনেক কিছু তো শিখালেন, 2-1টা জাদু শিখান। ওস্তাদ বলছে বাপ তুমি ছেলে মানুষ, আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে অনেক বড় হবে। এই পৃথিবীতে জাদু বলতে কোনো জিনিস নাই। জাদু একামলে ছিল, এটা হাতেমটাই নষ্ট করে গেছে। জাদু আছে 3টা জিনিসের ভিতরে। 1 নম্বর জাদু আল্লাহর পবিত্র কিতাব, 2 নম্বর জাদু বেটি ছেলে, 3 নম্বর জাদু গাছের ভিতরে। গাছ দিয়ে হাত চলে, গাছ দিয়ে বাজি চলে, গাছ দিয়ে গোপন সন্ধান জানা যায়। অনেক হয়ে যা দেখা মুরব্বী মানুষ, চোখকে একটু ঘোলা লাগছে বাপু, না লাগলে ভালো। সেদিন শীতল মাঠে এক চাচা কয়েছে কানা হয়ে গেছে, কিছু দেখতে পাই না, হার ভিতর সুখিয়া কাঠ। আমি কইছি সমুদ্রের বাটা হাঁকে খানি গোবান খাওয়াবে। আচ্ছা কানা হলে কেউ ছাড়বে? তোর খেলার গোষ্ঠী বেশি, তুই চোখ ভালো কর। তাহলে কিভাবে তৈরি হচ্ছে বাপু দেখেন। 1000 টাকার নোট যদি তৈরি না হয়, হাঁকে জিন্দা পিঁধে দিবেন আপনারা। জীবন আর ম্যাজিকের বাক্স হাত দিয়ে ছুবো না। 35 বছর দেখাই, খেলা দেখার পরে কাউকে বলবো না 2-1 টাকা সাহায্য করেন। আমি খুব গরিব মানুষ বাপ, আমার মতো গরিব আজও অব্দি আমার চোখের সামনে দেখি না, তবে ভিখারি নই। সাপাহার থানাতে ব্যাপক পরিচিত সুনাম অর্জন করেছি। আমার এই ফিগারটা সবাই চিনে, একটা বাচ্চাও চিনে। কোনোদিন মানুষের সাথে বেয়াদবি করিনি। 3 জন আমার জন্য দাঁড়িয়ে আছে, কথা বলা খুব তাড়াহুড়া হয়েছে। খেলাটা দেখে চলে যাব। ছেলে দুটোকে সরান, একটু দেখেন বাপু। মুরব্বী ডায়লগ শুনবেন 3টা, মিথ্যা কথা হলে জবানের বিচার হবে। একটা কাগজ নিয়ে যাবেন, এটাই দাবি থাকলো। একটা রোগের চিকিৎসা করি, সবাই জানেন। রোগটা থাকলে যোগাযোগ করবেন। কি রোগ? পায়খানা করতে বসলে গ্যাস গোটা বেরিয়ে আসে, পাইম মাছের ঠোঁটের মতো গ্যাস বের হয়, মুরগি কাটার মতো রক্ত যায়, মলদার ব্যথা করে, চুলকায়, খচখচ করে, তীর বেগে রক্ত বাড়ায়। থাকি বছরে 4-5 মাসে দিকে থাকি, কালো হলুদ ঘাবড়াবেন না। পিড়ির পয়জন বুক থেকে তুলে দিবে।